আর সকালবেলায় এত ঠান্ডার মধ্যে আমি আর আমার বন্ধু বিজয় দুজনে মিলে বেরিয়ে গেছি বৃন্দাবনের উদ্দেশ্যে। 7 দিনের আমাদের ট্যুর থাকবে। আমাদের একদম বাথরুমের সামনে সিট, যা দুর্গন্ধ আসছে মাথা খারাপ করে দিয়েছে। তো বাড়ি থেকে এনেছিলাম ভাত, তরকারি আর বেগুন পোড়া, এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া চলছে। পুরো প্ল্যাটফর্ম জুড়ে কোনো লোক নেই। এখন বাজে সবে 7:30। টাইম ছিল তোমার 3টে নাগাদ করে পৌঁছানোর, এখন সেটা দেখাচ্ছে 10:15। তুন্দলা জংশন পৌঁছাবে 5:30টার সময়। বৃন্দাবনের রাস্তা দেখো কুয়াশায় ঢেকে গেছে আর ঠান্ডা, লোকজনকে দেখলে দেখতে পাবে কেমন ঠান্ডা। সুপ্রভাত বন্ধুরা, আমি সুমিত এসে গেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজ জানুয়ারি মাসের 23 তারিখ আর আমি বেরিয়ে পড়েছি বৃন্দাবনের উদ্দেশ্যে। আমাদের যাত্রা হবে পূর্বা এক্সপ্রেসে, যা দুর্গাপুর স্টেশন থেকে সকাল 10টায় ছাড়বে। তাই দেখতেই পাচ্ছ সকাল সকাল ব্যাগ গুছিয়ে অটোতে করে যাত্রা শুরু করলাম স্টেশনের উদ্দেশ্যে। তবে একটা কথা বলে রাখি, অন্য দিনের তুলনায় ঠান্ডাটা আজ অনেকটাই বেশি। কাঁপতে কাঁপতে কান মুখ ঢেকে আমি চললাম ট্রেন ধরতে। আমার যাত্রার সঙ্গী আমার ছোটবেলাকার বন্ধু বিজয়। আর সকালবেলায় এত ঠান্ডার মধ্যে আমি আর আমার বন্ধু বিজয় দুজনে মিলে বেরিয়ে গেছি বৃন্দাবনের উদ্দেশ্যে। 7 দিনের আমাদের ট্যুর থাকবে। তো আমরা এখন দুর্গাপুর থেকে যাত্রা শুরু করেছি। দুর্গাপুর থেকে যাত্রা শুরু করে আমাদের ডেস্টিনেশন হবে তুন্দলা অবধি। আর তুন্দলা থেকে আমরা আবার ওখান থেকে বাস বা গাড়ি করে আমরা যাব বৃন্দাবন অবধি। তো এখন ঘড়িতে বাজে 9:30। আমাদের ট্রেন আসবে 10টার সময় পূর্বা এক্সপ্রেসে। আমাদের টিকিট এখন রিজার্ভ আছে, কোনো অসুবিধা নেই, টিকিটও কনফার্ম হয়ে গেছে। তো ট্রেন আসার দেরি আছে, ট্রেনে চড়বো। এবার পুরো জার্নিটা আমরা কীভাবে করছি সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো এখনও 15-20 মিনিট টাইম আছে ট্রেন আসতে। ট্রেনে উঠে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বৃন্দাবন খুব এক্সাইটেড আমরা দুজনেই, অনেক দিন পর, মানে আমরা 3 বছর পর আবার যাচ্ছি বৃন্দাবনের উদ্দেশ্যে। তো আমাদের যাত্রাটা খুব ভালো। বিজয়ের শরীর খারাপ ছিল, ডামাডোল ছিল, যাবে কি যাবে না একটা কনফিউশনের পরে আলটিমেট কালকে সকাল থেকে ওর শরীরটা ঠিক হয়েছে। তো আমরা এবার একসাথে বৃন্দাবনের উদ্দেশ্যে আবার যাত্রা করছি। চলো সাথে থেকো, পুরো ব্লগটা দেখো। এবার আমরা এখন যাচ্ছি নেক্সট তুন্দলা অবধি। তো ঘড়িতে পুরো এখন কাটায় 10টা আর আমাদের ট্রেন কিন্তু রাইট টাইমে ঢুকে গেছে। আমাদের বগি নাম্বার হচ্ছে S4। তো দেখো ট্রেন ঢুকছে এদিকে। টাইম আছে কালকে সকালবেলা, মানে ভোরবেলা 4টের সময়। যাই না এত কুয়াশার মধ্যে লেট হতে পারে। আর এদিকে দেখতে দেখতে আমাদের ট্রেন ঢুকে গেছে। তো আমাদের সিট হচ্ছে 79-80। এখানে লোয়ার হচ্ছে সাইড লোয়ার, সাইড আপার। আর দেখো আমাদের ট্রেন ছাড়তে শুরু করে দিয়েছে ধীরে ধীরে। জয় শ্রী বৃন্দাবন, জয় বাঁকে বিহারী, जय वृंदावन बिहारी लाल की জয় जय बांके बिहारी लाल की জয় जय राधा रानी की জয়। তো চলো আমাদের যাত্রা শুরু হয়ে গেল দুর্গাপুর থেকে বৃন্দাবন অবধি। ঘড়িতে বাজে এখন 11:10 আর আমাদের ট্রেন এখন ঢুকে গেছে চিত্তরঞ্জন স্টেশনে। দেখো বাইরে কত সুন্দর রোদ। আমরা যখন বেরিয়েছিলাম তখনও কুয়াশা ঠান্ডা, আর এখন 11টা বাজে, বাইরে কিন্তু ঝাঁ চকচকে রোদ হয়ে গেছে। ট্রেনটা এখন অবধি কোনো ডিলে করেনি, খুব সুন্দরভাবেই চলছে, অনেক সুন্দরই চলছে, কোথাও দাঁড়ায়নি। দেখো আমাদের একদম বাথরুমের সামনে সিট, যা দুর্গন্ধ আসছে মাথা খারাপ করে দিয়েছে। তো এখন দেখলাম সাফাইওয়ালা ঘুরঘুর করছে, মনে হচ্ছে সাফাই করবে, কখন করবে জানি না। এখানে এখনও আমি কাজ খুলিনি, বিজয়ের দিকে কাজ খুলে দিয়েছে। বন্ধে থাকা যাবে না, গন্ধটা খুব বেশি আসছে, গ্যাস হয়ে যাচ্ছে। আমাদের ট্রেন এখন চলে এসেছে জামতারা। তো জামতারা কেন ফেমাস তোমরা তো জানোই, আর বলার দরকার নেই। তোমাদের অ্যাকাউন্ট খালি করার মেন রাস্তা এখান থেকে তৈরি হয়। কি ফেমাস ফ্রড, তাই নাকি? বাইরে এখন ঝাঁ চকচকে রোদ উঠে গেছে। আর পাহাড়ি এলাকা এখনও শুরু হয়নি, কিন্তু খুব সামনেই পাহাড়ি এলাকা আছে। কিন্তু দেখতে দেখতে একটা নদী চলে এসছে। হ্যাঁ, কারণ পাথর ভাবগুলো দেখা যাচ্ছে এখানে, অনেক পাথর দেখা যাচ্ছে এদিক ওদিক। ঘন ঘন যা ঝাটকা দিচ্ছে। এই দেখো একটা নদীও চলে এসছে দেখতে দেখতে।
নদীর জল শুকিয়ে গেছে, শীতকালে একেই নদীতে জল নেই। আগের বার একটা মিস্টেক হয়ে গেছে, আমি ক্যামেরাটা অন করি, ওই জন্যই হাসছে। ভুল হতেই পারে, দিনের বেলা লাইট আলোতে দেখা যাচ্ছে না। আমাদের পাহাড়গুলো দেখানোর জন্য কিন্তু আমি ক্যামেরাটা ধরেছিলাম। ঘড়িতে বাজে এখন 2টো, আর বাইরের ওয়েদার দেখো, আর তেমনি ঠান্ডা ট্রেনের ভেতরে, মানে ভয়ঙ্কর ঠান্ডা। জানলাটা কোনো রকমের খোলা রেখেছি, কারণ সামনে এখানে বাথরুম আছে, তাই জন্য জানলা খোলা রাখতে হয়েছে, নাহলে জানলা খোলার কোনো প্রশ্নই নেই। কিন্তু বাইরের ওয়েদার এত কুয়াশা আর এত ঠান্ডা, দুপুর 2টো বাজে, মানে ভয়ানক ঠান্ডা লাগছে। তো এখন তো শুরু, এরপরে যত উত্তরপ্রদেশ সাইডে যারও ঢুকবে ট্রেন, আরও যে কত ঠান্ডা হবে জানা নেই। তো আমরা দেখো কম্বল, 2টোর সময় কম্বলে মুড়ে দিয়েছি নিজেদেরকে। এই দেখো চুবুচুবু হয়ে গেছে, তাও জানলাটা খোলা রেখে দিয়েছি। তো বাড়ি থেকে এনেছিলাম ভাত, তরকারি আর বেগুন পোড়া, এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া চলছে। আর বিজয় এখানে খাচ্ছে রুটি। যদিও ঠান্ডায় ভাত খেতে অসুবিধা হচ্ছে, কিন্তু এনেছি যখন খেয়ে নিতে হবে। এতটা ঠান্ডা দুপুরবেলা থাকবে আমরা ভাবতে পারিনি। দেখো বাইরে কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। তো এনেছি যখন প্রসাদ, নষ্ট করে লাভ নেই, ওই জন্য খেয়ে নিচ্ছি। যদিও এটা সুপারফাস্ট, তবে ট্রেনে অবস্থা দেখে এটা আমার মনে হচ্ছে এটা লোকাল ট্রেনের থেকে কোনো অংশেই বেশি নয়। রিজার্ভেশন বলে কোনো কথাই নেই, কারণ ট্রেন এখন বিহারের ওপর দিয়ে যাচ্ছে, তাই সমস্ত জেনারেল বগির যাত্রী উঠে পড়েছে স্লিপার কোচে। কিছু বলা যাবে না, কারণ বিহারে নাকি এটাই নিয়ম। নিজের অসুবিধা হলে মুখ বুঝে সহ্য করে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। ট্রেনের সমস্ত রকমের যাত্রী উঠে ট্রেনটাকে এত অপরিষ্কার করে দেয় আর এত ভিড় করে দেয় যে রিজার্ভেশনের যাত্রীরা মোটামুটি অসহায় হয়ে পড়ে। ঘড়িতে বাজে এখন 6:15, আর আমরা এখন অবধি ট্রেনেই আছি। বাইরে তো অন্ধকার হয়েই গেছে, তোমরা দেখতে পাবে। বাইরে জানলা দিয়ে তোমরা কিচ্ছু দেখতে পাবে না। আমরা এখন বসে আছি এইভাবে, হাতে হ্যান্ড গ্লাভস, কানে টুপি, সমস্ত জড়ি, আর এদিকে দেখো কম্বল, সমস্ত কিছু। প্রচণ্ড ঠান্ডা, বাইরে দিয়ে হাওয়া আসছে, তো একদম কান ঠান্ডা, একদম ঝাঁঝা পড়া হয়ে যাচ্ছে। আমাদের দুর্গাপুরে যা ঠান্ডা, তার থেকে তো অনেক বেশি ঠান্ডা। সন্ধ্যাবেলা এখনও টিফিন কিছু করা হয়নি, একটু পরে টিফিনগুলো করবো। ততক্ষণ বসে থাকি। বিজয়ের সিটটা এখনও ফাঁকা, বিজয় গেছিলো বাথরুমে। বেসিনে সব গুটকা খেয়ে খেয়ে থু থু করে ফেলেছে, আর বেসিনটা পুরো জাম হয়ে গেছে। আমরা কোনটা? এই বাথরুমের এই বেসিনটা, এইগুলোর জন্যই ট্রেনটা নোংরা হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 7:30, 19:28, আর আমরা এখন এসে পৌঁছেছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। মানে এটা আগের নাম ছিল মুঘলসরাই, এখন নাম হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। ট্রেন মোটামুটি রাইট টাইমে যাচ্ছে, কোনো অসুবিধা সেরকম হয়নি। ট্রেন একটু নোংরা এখানটাতে, বাথরুমটা একটু নোংরা অবস্থায় হয়ে গেছিলো, তবে এখন ঠিকঠাক আছে। একটু মাঝে মধ্যে এসে সাফাইটা করে দিয়ে যাচ্ছে, যার ফলে ঠিকঠাক আছে। এই স্টেশনে দিনের বেলায় কতটা ভিড় হয়, আর এখন রাত্রি 7:30, সন্ধ্যে 7:30 বলা যায়, আর স্টেশন পুরো ফাঁকা। প্ল্যাটফর্মে গোনা গোয়েন্তি কয়েকটা লোক আছে, আর লোক নেই, কেননা প্রচণ্ড ঠান্ডা এখানে। ঠান্ডার কারণে কিন্তু লোকজন পুরো ফাঁকা হয়ে গেছে। আগে দীনদয়াল উপাধ্যায় থেকে কত লোক উঠতো, দেখো পুরো ফাঁকা, হেজি হয়ে যাচ্ছে। দেখেছো, পুরো প্ল্যাটফর্ম জুড়ে কোনো লোক নেই। এখন বাজে সবে 7:30, আর আরও রাত হয়ে গেলে তো আরও ফাঁকা হয়ে যাবে। এই দিকটাতেও ভিড়ভাড়টা আছে, আর এই দিকটা তো পুরো ফাঁকা। হ্যাঁ,
আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি খেয়েছি, বিজয় খায়নি। ডিনারে ছিল লুচি আর তরকারি, সুচরিতা বানিয়ে দিয়েছিল, ওটাই খেয়ে নিলাম। আর এখন তো সেই বোরিং জার্নি, বাইরে কিছু দেখতেও পাচ্ছি না, দেখার মতো কিছু নেই। লাস্ট নেমেছিলাম মুঘলসরাইতে, ব্যাস তারপর থেকে আর ট্রেন থেকে নামিনি, ওরকমই বসে আছি। আর বাইরে ঠান্ডাও খুব বেশি আছে। তো আমাদের খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেল, আমরা এখন ভূতের মতো কম্বল টম্বল এরকম মুড়ি দিয়ে বসে আছি, নড়াচড়া কিছু করছি না, কারণ ঠান্ডা বেশি। আর সবাই শুয়ে পড়েছে, লাইট ফাইট সব অফ করে দিয়েছে, তো লাইট বেশিক্ষণ জ্বালানো যাবে না, কারণ ঘুমানোর টাইম হয়ে গেছে। বিজয় ওর শরীরটা ঠিক নেই, ওই জন্য একটু টায়ার্ড হয়ে গেছে। আর আমি এখানে বসে আছি। আমি একটু পরে উপরে চলে যাবো, একজন ভদ্রলোককে উপরে শুতে দিয়েছি কিছুক্ষণের জন্য, মানে বলে কিছুক্ষণ শুয়ে। তো আমার ঠিক আছে, শুয়ে পড়ো, আমরা ততক্ষণ নিচে একটু আড্ডা দিই। তো ওকে একটু পরে তুলবো, বললাম যাও তোমার টাইম শেষ হয়ে গেছে, এবার আমরা উঠবো পরে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে সকালবেলা কটার সময় ট্রেনটা নামায় সেটা দেখার আছে। টাইম আছে 3:30-এর সময়, জানি না 3:30 নামাবে কি না। তো এখন ঘুমিয়ে পড়ি, আবার তোমাদের সাথে কালকে সকালে দেখা হবে। টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন পরের দিন সকালবেলা, আমরা এখন ট্রেনেই আছি আর প্রচণ্ড ঠান্ডা। আর দেখো ট্রেন এখন প্রচুর লেট। আমাদের ইটোয়া জংশন পৌঁছানোর কথা ছিল রাত্রি 1:30টার সময়, এখন পৌঁছায় বলছে 8:05। এখনও ইটোয়া আসেনি, কানপুর জাস্ট বেরোলাম। তো দেখো এত লেট, আজ বাইরে এরকম ভয়ানক কুয়াশা, কিচ্ছু দেখা যাবে না, মানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না ট্রেন যাবে কী করে। তো এখন বসে আছি উপরে, এতক্ষণ শুয়েছিলাম, রাতে তো ঠান্ডায় কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ হয়ে গেছে, কম্বল টম্বল জড়িয়ে কোনো রকমে শুয়েছিলাম। এখন নিচে এসে বসলাম, আর এত হাওয়া আসছে আমাদের, একদম যেহেতু দরজার কাছেই সিট আছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া আসছিলো। তো রাতে ঘুম একদমই হয়নি, অনেকবার ঘুম ভেঙে গেছে। তো একবার এসে নিচে এসে বসে গেলাম। তো যতক্ষণ না নামছি এখানে বসে থাকবো, আর ওপরে ওঠার কোনো গল্প নেই, আর ঘুমানোর কোনো গল্প নেই। তো দেখা যাক, এখন ট্রেন বলছে পৌঁছাতে আমার 9টা 9:30 বেজে যাবে, এখন অবধি যা টাইম আছে। তবে এরকমভাবে যদি এখনও ট্রেন দাঁড়িয়ে আছে বাইরে, এখনও চলছে না, তো এইভাবে যদি দাঁড়িয়ে থাকে তো আরও দেরি হয়ে যাবে। 9টা 9:30 বলছে, তো 9টা 9:30 থেকে আরও দেরি হয়ে যেতে পারে, মোটামুটি তো 10টা 11টা বেজে যেতে পারে। তো কিছু করার নেই, সমস্ত ট্রেনই লেট করছে, পূর্বাও লেট করছে। তো শুনেছিলাম এটা ফার্স্ট ট্রেন, তবে ফার্স্ট চলেছিল, কিন্তু রাতের পর থেকে অনেক স্লো হয়ে গেছে। তো যখন না হবে আর কিছু করার উপায় নেই, কারণ আমাদের আবার তুন্দলা থেকে নামতে হবে, তুন্দলা থেকে নেমে আমাদের আবার গাড়ি ধরে যেতে হবে মথুরা অবধি, আবার মথুরা থেকে গাড়ি ধরে আবার যেতে হবে বৃন্দাবন অবধি। তো একটু ডিফিকাল্ট আছে, হ্যাঁ, কারণ কীভাবে যাবো এখন অবধি কোনো ডিসাইড করিনি। এবার তোমাদেরকেও দেখিয়ে দেবো যে আমরা তুন্দলা থেকে নেমে কীভাবে যাচ্ছি। অনেকেই তোমরা আসো বৃন্দাবন, যারা তুন্দলাতে নামো, হঠাৎ করে গাড়ি পাও না, নিজেদের রিজার্ভ করা গাড়ি থাকে না। তো তুন্দলাতে একবার নামবো, নেমে তোমাদেরকে দেখা যাবে তুন্দলা থেকে কীভাবে আমরা শর্টকাট কম পয়সায় আমরা বৃন্দাবন অবধি যেতে পারি। তো ভিডিওটা পুরো দেখো। ঘড়িতে বাজে এখন 8:30, আবার বাইরের ওয়েদারটা এত ডেঞ্জারাস হয়ে রয়েছে। আমাদের ট্রেন তো একদম স্লো চলছে, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে, এত ঘন কুয়াশা। এদিকে দেখতে পাবে, দেখো একদম ঘন কুয়াশা। আমাদের ট্রেন টাইম ছিল তোমার 3টে নাগাদ করে পৌঁছানোর, এখন সেটা দেখাচ্ছে 10:15 তুন্দলা জংশন পৌঁছাবে। তো এইরকমভাবে স্পিডে চললে আমার তো মনে হচ্ছে না 10:15তেও ঢুকতে পারবে, 11টা 11:30 বেশি হয়ে যাবে। বাথরুম এত নোংরা, না বাথরুম আছে না পায়খানা, কিছু মানে যাওয়াই যায়নি, এমন অবস্থা হয়েছে। এখানে চুক্তি করে বসে আছি দুজনে মিলে, কখন তুন্দলা পৌঁছাবো, তুন্দলা নেমে তারপরে ওখানে ফ্রেশ হতে পারবো, ততক্ষণ ওয়েট করতে হবে। আমি চাইছি তত তাড়াতাড়ি এসে যাক। তো ট্রেন থেকে যা কিছুক্ষণ আগে নেমে গেলাম, আর এখন আছি হচ্ছে তুন্দলা ওয়েটিং রুমে, এখানে বসে আছি, কারণ আমাদের এখনো ফ্রেশ হওয়া কিছু হয়নি। ফ্রেশ সমস্ত কিছু কমপ্লিট হবে, বিজয় গেছে, তারপর আমি যাব, তারপরে গিয়ে আমাদের কাজ কমপ্লিট হবে। আর এখানে দেখো পুরো লাগেজ, সমস্ত লাগেজ এখানে আমরা লোড করে রেখে দিয়েছি। নিচে আমারটা রয়েছে। আর মারাত্মক ঠান্ডা, এত ভয়ানক ঠান্ডা আছে, আমার তো নাক দিয়ে জল বেরোতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, এরকম ঠান্ডার জায়গায় এসেছি, ঠান্ডা তো এখন থাকবেই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30। ট্রেনের টাইম ছিল তোমাদের 3টের সময়, আর আমরা এখন 12:30টার সময় তুন্দলা থেকে নামলাম। তো আমাদের এখন তুন্দলা থেকে আমি কী করে এখন বৃন্দাবন অবধি যাবো সেটা দেখতে হবে, কারণ গাড়ি হোক বাস হোক যেটাই হোক করে আমাকে বৃন্দাবন অবধি যেতে হবে। তো সাথে দেখো, পৌঁছে যখন এত দূর এসেছি পৌঁছে যাবো, আগে ফ্রেশ হয়ে নিতে হবে।
সো ফ্রেন্ড, এখন ঘড়িতে বাজে 1:22। ঘড়িটা খুলে রেখেছি কারণ ওয়াশরুমে ছিলাম বলে। তো এখন আমরা আছি তুন্দা জংশনে। তুন্দা এখন ওয়েটিং রুমে কিছুক্ষণ ছিলাম, ওখানে ফ্রেশ হলাম। তো ফ্রেশ হয়ে আমরা এখন তুন্দা জংশন থেকে বেরোবো, বাস ধরতে হবে। আর কি ঠান্ডা তোমাদের বললে বিশ্বাস করবে না। এই 2 হাতে দুটো গ্লাভস করে নিয়েছি, পায়ে জুতো, এটাও ঢেকে দেবো কিছুক্ষণ বাদে। এইভাবে আমাদের এখন বেরোতে হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, এসে ওভারব্রিজ দিয়ে উঠবো। ওভারব্রিজ দিয়ে উঠে আমাদের বাস স্ট্যান্ডে যেতে হবে। আর বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের ওখান থেকে মথুরা যাওয়ার বাস ধরতে হবে। 2 ঘন্টার মতো আমরা এক্সপেক্ট করছি, 2 ঘন্টা টাইম লাগবে। 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো চলো এখন বাস স্ট্যান্ডে যেতে হবে, দেরি হয়ে গেছে অনেক। এখন 1:22 অলরেডি হয়ে গেছে, মোটামুটি 5টা নাগাদ করে আশা করি পৌঁছে যাব। তো চলো। তো আমরা এখন তুন্দা থেকে বাসে চেপে গেছি। এখান থেকে বাস ভাড়া নিয়েছে 120 টাকা করে, আমাদের মথুরা অবধি নামাবে। আর মথুরা থেকে আমাদেরকে আবার যেতে হবে বৃন্দাবন অবধি, অটো বা যাই পাবো না কেন গাড়ি, সেগুলোতে করে যেতে হবে। তো এখন আমাদের 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টার উপরই লাগবে। এখান থেকে আমরা ডাইরেক্ট এখন যাব মথুরা অবধি। তো এই হচ্ছে বাস, সরকারি বাস। তো ফ্রেন্ড, এখন আছি অটোতে। আমরা মথুরা বাস স্ট্যান্ডে নেমে গেছিলাম। মথুরা বাস স্ট্যান্ড থেকে নেমে গাড়ি পাচ্ছি না, আর এত ঠান্ডা লাগছে, কোন অটোতে করে যাব, বৃন্দাবন অবধি যেতে হবে। তো শেষমেশ সন্ধে হয়ে এসছে, এখন একটা অটো পেলাম যে একদম আমাদের বৃন্দাবনের প্রেম মন্দিরের সামনে নামিয়ে দেবে। 200 টাকা ভাড়া নেবে। ওখান থেকে বাসে আসতে আমাদের, বাসে যে চেপেছিলাম বাসটা নিয়েছিল 120 টাকা করে ভাড়া, আর অটোতে লাগছে 100 টাকা করে। মানে আমাদের টুন্ডলা থেকে বৃন্দাবন অবধি 220 টাকায় কমপ্লিট হয়ে গেল। আর যদি ডাইরেক্ট ওখান থেকে গাড়ি করতাম তাহলে আমাদের সেটাই চার্জ লেগে যেত হচ্ছে 2500 টাকা। তো অনেকটাই সেভিংস হয়েছে। তো চলো এখন অটোতে আছি, কিছুক্ষণ টাইম লাগবে জাস্ট, এর মধ্যে আমরা পৌঁছে যাব। এই হচ্ছে মথুরা থেকে বৃন্দাবনের রাস্তা। আমি ব্যাক সাইড দিয়ে দেখাচ্ছি, সামনের দিকে যেহেতু গাড়ি চলছে, আর সেই রকম ট্রেমিন্ডাস ঠান্ডা লাগছে। কী অবস্থা! এখন ঘড়িতে কটা বাজে? 4:45। চরম ঠান্ডা, চরম ঠান্ডা। শুনেছি বৃন্দাবনে এত ঠান্ডার সময় আমরা আসিনি, এর আগে লাস্ট এসেছিলাম ডিসেম্বর মাসে। ঘড়িতে বাজে এখন 5:30, আর আমরা এখন নেমে গেছি অটো থেকে। আমাদের সামান্য কিছুটা হাঁটতে হবে, কারণ আমাদের হোটেল সামনেই আছে। হ্যাঁ, প্রেম মন্দিরের সামনাসামনি আমাদের হোটেল, কিন্তু এখানে অটো যেহেতু ঢোকে না, তাই কিছুটা পথ আমাদের হেঁটে যেতে হবে। তো আমরা এখন হাঁটছি। আর দেখো, হ্যাঁ চিনতে পেরে গেছি। আর দেখো 5:30টার সময় বৃন্দাবনের রাস্তা দেখো কুয়াশায় ঢেকে গেছে, আর ঠান্ডা। লোকজনকে দেখলে দেখতে পাবে কেমন ঠান্ডা, খুব ঠান্ডা খুব। আর হাওয়াটাও তেমনি ভয়ানক ঠান্ডা। আমি অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, অটোওয়ালা বলছে যে এরকম ঠান্ডা কখনো পড়েনি, এই বছর এত ঠান্ডা পড়েছে। মানে কালকে তাও সূর্য উঠেছিল, আজকে তো সূর্যই ওঠেনি, আর ধুঁয়োয় ধুয়ো চতুর্দিক। আমরা এই জাস্ট এখন রুমের মধ্যে ঢুকে গেলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমাদের রুম আগে থেকে বুক করা ছিল, তো এসে পরে আইডেন্টিটি সমস্ত চেক করার পর আমাদের রুম দিয়ে দিল। রুমটা হয়ে গেছে 1 তলায়, সিঁড়ি দিয়ে উঠেই প্রথম রুমটাই আমাদের জন্য দিয়েছে। আর রুমটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, বড়সড় একটা রুম। আর রুমে দেখো ঢুকতেই একটা ভগবানের ছবি, কত সুন্দর লাগছে। আর পুরো সাদা সুন্দর একটা বিছানা, একটা কম্বল দিয়েছে, পরিষ্কার বিছানার চাদর, সুন্দর সাজানো গোছানো, পর্দাগুলো খুব সুন্দর, একদম খুব সুন্দর লাগছে দেখতে। মোটা আছে, মোটা পর্দা, দেখতেও সুন্দর। একটা বড় আলমারি আছে, দুজনের যা জামা কাপড় আছে সব আমরা এটাতে ঢুকিয়ে রাখবো হচ্ছে। আর ওখানে চেয়ার আছে বসার মতো, ফ্যান তো দরকার হবে না, একটা টিভিও আছে, টিভি চলবে না, আমাদের কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে মেন যেটা একটা হোটেলের মধ্যে থাকা দরকার, সেটা হচ্ছে বাথরুমটা। বাথরুমটাও তোমরা একবার দেখে নাও, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। গিজারের ব্যবস্থা আছে, মানে শীতকালে যেটা প্রাইমারি দরকারই পড়ে সেটা হচ্ছে গিজার। বাথরুমটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর এই রুমের আমাদের কাছ থেকে ট্যারিফ নেওয়া হয়েছে 1000 টাকা। আগের বারে যখন ছিলাম 2 বছর আগে, তখনও 1000 টাকাই ছিল, এখন 1000 টাকাই রয়েছে। খুব একটা বেশি দাম নেই, কারণ এখন বলছে এদের অফ সিজন, সেরকম লোকজন আসছে না বৃন্দাবনে, যেহেতু খুব ঠান্ডা। তো চলো আমরা এখন স্নান করবো, স্নান করে তারপর যদি সন্ধ্যাবেলা একটু টাইম পাই তো বেরোবো। তো এখন অনেকটা লম্বা যাত্রা হয়েছে আমাদের। তো এই পুরো আমাদের দুর্গাপুর থেকে বৃন্দাবন অবধি যাত্রাটা তোমাদের কেমন লাগবে ব্লগের মধ্যে আছে। তোমরা অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিও।
আর যারা যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকে।